नमस्कार बंधुरा आमी कमल चक्रवर्ती और पुरोहित कमल चक्रवर्ती चैनल आपनादेर सकलके स्वागतम। आजकेर भिडियो टपिक होच्छे नवग्रह मंडल। खूब सहज भावे नवग्रह मंडल किभाबे आपनारा अंकन करबेन सेटा आमी देखाबो। नवग्रह मंडलेर प्रमाणटा एखाने देওয়া रइलो, पढ़लाम ना, आपनारा एकटु देखे नेबेन, पढ़ले भिडियोटा अनेक बड़ो हये जाबे। प्रमाणटा दिये दियेछि एबं ओर बांगला जे अनुबाद सेटाओ भिडियोर मধ্যে देওয়া रयेछे, ওখান থেকে একটু দেখে নেবেন যে নবগ্রহ মণ্ডল কোনটা কোন রঙের করা উচিত, কেমনভাবে কোনটা কোন বর্ণের হবে, কোন আকারের হবে, তার যে প্রমাণটা ওখানে দেওয়া রইল। চলুন ভিডিওটা দেখা যাক। প্রথমে আমরা 1 হাত বাই 1 হাত 4 কোণে একটা ঘর কেটে নেব। ঘর কেটে নেওয়ার পর সেটা সাদা গুঁড়ি দিয়ে ভর্তি করে নেব, চালের গুঁড়ো বা ময়দা যেটা থাকবে। চালের গুঁড়োই সবথেকে ভালো, চালের গুঁড়োই প্রমাণ অনুযায়ী চালের গুঁড়োই চলে। ওটা ভর্তি করে নেওয়ার পর এবার আমাদের 1 হাত বা 1 হাত যে ঘর হয়েছে এর মধ্যে 9টা ঘর করতে হবে। 9টা ঘর করতে গেলে আমাদের প্রত্যেক দিকে 4টে যে 4 ধার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারপাশে দুটো দুটো করে দাগ কেটে সেই রেখাটাকে যোগ করে দিলে আমাদের 9টা ঘর বার হয়ে আসবে। দেখুন কীভাবে করছি আমি। দেখুন আমাদের 9টা ঘর রেডি, 9টা ঘর তৈরি হয়ে গেছে। এবার 9টা ঘর কেটে নেওয়ার পর 9টা ঘর আমরা যে কোনো আবির রং দিয়ে, পঞ্চগুলির মধ্যে যে কোনো একটা রং দিয়ে 9টা ঘর আলাদা আলাদা ঘরে রং করে দিলে দেখতে ভালো লাগবে মণ্ডলটি। যে যন্ত্রটা আমরা করব নবগ্রহ যন্ত্র, তার তো আলাদা নির্দিষ্ট রং আছে, কিন্তু আসনের নির্দিষ্ট রং আর নেই, সেখানে যে কোনো রং দিয়ে একটা আমরা 9টা ঘরটাকে ভর্তি করে নেব। শুধু এটা খেয়াল রাখতে হবে যে আমাদের যে নবগ্রহ মণ্ডলের যে আলাদা যে যন্ত্র হবে, সেই যন্ত্রের যে রং হবে, যে পঞ্চগুলির যে রং হবে, সেই রং বাদে যেন অন্য কোনো রং আমাদেরকে ঘরে দিতে হবে, তবে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং রংটা তার উপরে ফুটবে। আমি 4টে কোণে গোলাপি রং দিয়ে দিচ্ছি। এবং বাকি যে 4টে কোণ ঘর থাকছে সেই 4টে ঘর সবুজ রং দিয়ে দেবো। এবং মাঝখানটা হালকা হলুদ রঙের পীতবর্ণ দেওয়া থাকবে। ওর উপরে আমাদের সূর্যমণ্ডল হবে মাঝখানে, সূর্যমণ্ডলে লাল রং হবে, সেই জন্য হলুদ রঙের উপর লাল রঙটা ভালো ফুটবে। দেখুন আলাদা রং দেওয়ার পর এবার মণ্ডলের যন্ত্রটা আঁকলে কত সুন্দর দেখতে ভালো লাগবে। ঘর কাটা হয়ে গেছে 9টা ঘর। এবারে আমাদের প্রমাণ অনুযায়ী যে আমাদের নবগ্রহ মণ্ডল সেটা করতে গেলে প্রথম সূর্যের গোলাকার রক্তবর্ণ প্রমাণে রয়েছে, রক্তবর্ণ গোলাকার রবি। প্রথমে একটা কাঠি দিয়ে এঁকে নিলে আবিটা ফেলতে সুবিধা হবে।
সূর্যমণ্ডল আমাদের রেডি। রবি গ্রহের এবারে সোমের চন্দ্র আকৃতি, অর্ধচন্দ্র আকৃতি, শ্বেত বর্ণের। সৌম্যমণ্ডল রেডি। এবার হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ত্রিকোণা মণ্ডল, রক্তবর্ণের ত্রিকোণা মণ্ডল। ত্রিকোণা মণ্ডল অঙ্কন করে ওটা রক্তবর্ণ দিয়ে ভর্তি করতে হবে, লাল রং, লাল আবির দিয়ে। বুধের মণ্ডল হচ্ছে ধনুর আকৃতি, পীতবর্ণের, হলুদ বর্ণের ধনুর আকৃতি হবে বুধ গ্রহের যন্ত্র। বৃহস্পতি যন্ত্র হচ্ছে পদ্মের আকৃতি, পীতবর্ণের, পদ্মাকৃতি, পদ্মের আকার হবে, পীতবর্ণের।
বৃহস্পতি গ্রহের মণ্ডল আমাদের রেডি যন্ত্র। এবারে শুক্র গ্রহের মণ্ডল তো আগে রেডি ছিল, পূর্ব দিকে রবি গ্রহের উপরে যে চতুষ্কোণ শ্বেত বর্ণের, ওটা শুক্রের মণ্ডল, শুক্রের যন্ত্র রেডি হয়ে আছে। শনি গ্রহের খড়গাকৃতি, কৃষ্ণবর্ণের খড়গাকৃতি শনি গ্রহ যন্ত্র। আচ্ছা, রাহু গ্রহের হচ্ছে মকর আকৃতি, কৃষ্ণবর্ণের মকর আকৃতির রাহু গ্রহের যন্ত্র তৈরি হবে। পরে একটু ওই সাদা গুঁড়ি দিয়ে একটু ফিনিশিংগুলো করে দিলে দেখতে ভালো লাগবে। একটা যে মকর আকৃতি যে মাছ বলে একটু মনে হবে।
যতটা সাজানো যায় আর কি, যতটা দেখতে একটা জিনিস, একটা মণ্ডল দেখে যতটা ভালো লাগে তেমন একটু করে দিতে হবে। সর্পাকৃতি যেটা আছে, কেতুর মণ্ডল তৈরি ছিল, সেটাকে একটু সাদা গুঁড়ি দিয়ে করে দিলে শনি গ্রহের যে খড়গ আকৃতি ছিল ওটাকে একটু রক্তবর্ণ দিয়ে একটু দাগ দিয়ে দেওয়া হচ্ছে, সাজিয়ে দেওয়া হচ্ছে। এবার আমাদের যে চার কোণে মণ্ডল, নবগ্রহ মণ্ডল তৈরি হয়ে গেছে। এবারে চারপাশে একটা দাগ দিতে হবে, যেটা আমাদের সত্য রজতম 3টে দাগ। প্রথম সাদা দিয়ে একটা দাগ দিতে হবে, তারপরে লাল দিয়ে রক্তবর্ণ দিয়ে একটা রেখা তৈরি করে দিতে হবে, তারপর হচ্ছে কালো বর্ণের কৃষ্ণ বর্ণের একটা রেখা দিতে হবে, দিলে আমাদের মণ্ডলটা রেডি হয়ে গেছে। এবারে ভিতরে যে 9টা ঘরে যে দাগটা আছে, নীল দাগটা, ওটা আরেকটু স্পষ্ট করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, স্পষ্ট করে দেওয়ার পর তবে প্রত্যেকের যে আলাদা আলাদা ঘর সেটা ভালো করে বোঝা যাবে। যে কোনো মণ্ডল বা যন্ত্র আঁকতে গেলে যতটা একটু সময় দেওয়া যায় তত ভালো দেখতে লাগবে, খুব সুন্দর দেখতে লাগবে।
নবগ্রহ মণ্ডলটি সম্পূর্ণ রেডি, তৈরি হয়ে গেল। এই রকমভাবে আপনারাও মণ্ডল তৈরি করবেন, প্রমাণ অনুসারে এই রকমভাবে তৈরি করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, যারা নতুন তাদেরকে দেখতে সাহায্য করবেন। আর যদি মনে হয় ভিডিওটার কোনো জায়গায় কিছু ভুল হয়েছে বা কিছু, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।